শুনতে কি চাওয়ে তোমায় আবারও স্বাগত। এই সপ্তাহে রয়েছে তারাপদ রায়ের রম্য রচনা থেকে মাতালের কাণ্ডজ্ঞান। গল্প পাঠে রয়েছে আমি সঞ্জীব। এবার গঙ্গা জলে গঙ্গা পূজা। বহু জায়গা থেকে বহু গল্প চুরি করে সঙ্গে কিছু গোঁজা মিল দিয়ে এতকাল তো চালিয়ে এলাম। অনেকেই সেটা দেখেও দেখেন না, ক্ষমা ঘেন্না করে ছেড়ে দেন। এইভাবে আমার সাহস বেড়ে গেছে। এইবার দেশ পত্রিকার খোদ সম্পাদক মহোদয়ের গল্প দিয়ে শুরু করব। শ্রীযুক্ত সাগরময় ঘোষের বলা এই গল্পটি অনেকেই অনেক জায়গায় বিভিন্ন ভাষ্যে শুনেছেন। সম্পাদকের বৈঠকে বইতে গল্পটি তিনি চমৎকার রসালোভাবে লিখেও রেখেছেন। তবুও গল্পটি আমি সংক্ষিপ্ত করে আবার এখানে লিখছি। দুজন মাতাল অনেক রাতে মদ খেয়ে চুর চুর হয়ে বড় রাস্তার মোড়ে ঠিক মধ্যিখানটায় পরস্পরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন। পুলিশ এসে তাদের অনুরোধ করছে যাতে এভাবে দুজনে ধরাধরি করে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে না থেকে যে যার বাড়িতে চলে যান। কিন্তু পরস্পরকে ছেড়ে তারা যেতে পারছেন না। তারা বলছেন, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। অর্থাৎ দুজনে দুজনকে জড়িয়ে এই অবস্থায় আছেন বলেই দাঁড়িয়ে আছেন। যে মুহূর্তে দুজনে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে যাবেন, অমনি সঙ্গে সঙ্গে গড়িয়ে মাটিতে পড়ে যাবেন। এ গল্প মাতালের বাড়ি না ফেরা নিয়ে। মাতালের বাড়ি ফেরা নিয়ে চমৎকার গল্প আছে সৈয়দ মুজতবা আলীর। একজন মাতাল গভীর রাতে বাড়ি ফিরে বাবাকে ডাকছে। বাবা বাবা বলে নয়, বাবার নাম হরিপদ। ডাকছে, হরিপদ বাবু, ও হরিপদ বাবু, দরজা খুলুন। বাবা তো রেগে আগুন। কি, আমার নাম ধরে ডাকা? মাতলামির জায়গা পাওনি? মাতাল ছেলে তখন বাবাকে বোঝায়, আমি যদি নেশা করে এসে আপনাকে বাবা বাবা বলে রাস্তায় দাঁড়িয়ে ডাকি, পাড়ার লোকেরা জানবে আপনার ছেলে মাতাল। তাতে কি আপনার সম্মান থাকবে? তার চেয়ে আমি যদি আপনাকে হরিপদ বাবু বলে ডাকি, লোকে ভাববে আপনার কোন ইয়ার বন্ধু নেশা করে এসে আপনাকে ডাকছে। কত লোকেরই তো ইয়ার বন্ধু মাতাল থাকে, তাতে আপনার কোনো মানহানি হবে না। অকাট্য যুক্তি। অতঃপর পিতৃদেব কি করেছিলেন আমাদের জানা নেই। মদ্যপ সম্পর্কে একমাত্র বিয়োগান্ত গল্পটি শ্রীযুক্ত হিমানীশ গোস্বামীর। মাতাল ও মদ খাওয়া নিয়ে সব গল্পই ওই উত্তেজক পানীয়টির মতোই তরল, কিন্তু হিমানীশ বাবুর গল্পটি বড়ই করুণ। গল্পটি অযোধ্যা সিং নামে এক মদ্যপ যুবককে নিয়ে। সে অত্যন্ত বেশি মদ খেত। একদিন পরপর কয়েক বোতল রাম 2-1 ঘন্টার মধ্যে কলাধ্যকরণ করল অযোধ্যা সিং। তারপর মৃত্যুর কোলে ঢলে পড়ল। তখন অযোধ্যা সিং এর আত্মীয় বন্ধুরা অযোধ্যার শেষকৃত্যের সময় সে যে রামের বোতলগুলি খেয়েছিল এবং যেগুলিতে তখনও রাম ছিল, সেগুলো অযোধ্যা সিং এর সঙ্গে চিতায় রাগ করে তুলে দেয়। হিমানীশের এই গল্প শুনে অনেকে বিশেষ রকম আপত্তি করেছিলেন। তাঁরা বলেছিলেন, মদ অতিরিক্ত খেলে শরীর খারাপ হতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, অনেক দিন ধরে খেলে গুরুতর অসুখে ভুগে মরে যেতে পারে, কিন্তু বেশি মদ পান করে সঙ্গে সঙ্গে মৃত্যু, এ অতি অসম্ভব কথা। এবার হিমানীশ করুণ মুখে বলেছিলেন, দেখুন, সব শুনলেন তো, ওই অযোধ্যা সিংয়ের সঙ্গে রামের বোতলগুলোও পুড়িয়ে দেওয়া হয়েছিল। সে রামও নেই, সে অযোধ্যাও নেই। এখন যদি আমাকে কিছু প্রমাণ করতে বলেন, সে আমি পারবো না। পারলে বিশ্বাস করুন, না পারলে বিশ্বাস করবেন না। মাতাল সম্পর্কে সবই শোনা গল্প বলছি। আমার সাক্ষাৎ অভিজ্ঞতা লেখা অতি বিপজ্জনক। আমার এই লেখা পড়ে তাঁরা যদি কেউ বেশি উত্তেজিত হয়ে পড়েন, তারপর বেশি নেশা করেন, তারপর আমার খোঁজ করেন, সেই সমাগম খুব মধুর না হতেও পারে। তার চেয়ে অমল কৈশোরের কথা বলি। কলকাতার থেকে অনেক দূরে যে ছোট শহরে আমরা বড় হয়েছি,
সেখানে মদ খাওয়া খুব চালু বা জনপ্রিয় ছিল না। মাত্র একটি কি দুটি স্থানীয় মাতাল ছিলেন। শহর শুদ্ধ লোক তাদের চিনত। তাদের খ্যাতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে এমনকি সাত সকালে যখন তারা হয়তো বিশুদ্ধ নির্মদ চিত্তে বাজারের থলে হাতে যাচ্ছেন, তখনও আমাদের মতন অল্প বয়স্করা তাদের হঠাৎ দেখলে মাতাল মাতাল চিৎকার করে ভয়ে দৌড়ে পালাতাম। তাঁরা যে খুব ক্ষতিকর ছিলেন, বিপজ্জনক বা মারকুটে ছিলেন তা কিছু মনে হয় না। শহরের সাধারণ লোকে একদিকে তাদের মাতাল বলে সমীহ করতেন, অন্যদিকে একটু রোম্যান্টিক ভাবেও দেখতেন। আসলে সেটা ছিল দেবদাস পার্বতীর যুগ, নবীন বাংলার প্রমথেশ পর্ব। তাই যে কোনো ভদ্রলোক মাতালকেই অহেতুক গৌরবান্বিত করে বলা হতো, ম্যাট্রিকে গোল্ড মেডেল পেয়েছিল, বাবা মা লাভ ম্যারেজ করতে দিলে না, এখন মদ খেয়ে এই অবস্থা দাঁড়িয়েছে। অথবা মদ খাওয়া আরম্ভ করার আগে কি চেহারা ছিল নিখিলের, একেবারে রাজপুত্রের মতো, আর সব সময় ফটফট করে সাহেবদের মতন ইংরেজির খই ফুটত মুখে। সেই সব সুপুরুষ, সুপণ্ডিত, ভগ্ন হৃদয়, ব্যর্থ প্রেমিক মাতালদের আজকাল আর দেখতে পাওয়া যায় না। আজকালকার অধিকাংশ মদ্যপ পেঁচি, ধান্দাবাজ এবং অত্যন্ত গোলমেলে। অবশ্য দু একজন ফুর্তিবাজ মাতালও আছেন। হাওড়া স্টেশনে একটা ওজনের যন্ত্র আছে। আমি তার পাশে দাঁড়িয়ে এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। বন্ধুর আসতে দেরি হচ্ছে দেখে ভাবলাম একবার ওজনটা নিয়ে নি। ওজনের যন্ত্রটায় হেলান দিয়ে গিলে করা পাঞ্জাবি ও তাঁতের ধুতি পরা এক ঈষৎ মত্ত ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। আমি পকেট থেকে 2 পয়সা বের করে যন্ত্রটির দিকে এগুতেই ভদ্রলোক একটু আলগা হয়ে সরে দাঁড়ালেন। যন্ত্রটা নিশ্চয়ই খারাপ ছিল। আমার 20 পয়সা গলাধ্যকরণ করে খটখট শব্দ সহ যে কাঠটি বেরিয়ে এলো, তাতে আমার ওজন উঠেছে মাত্র 15 কেজি। আমার বিস্মিত দৃষ্টি অনুসরণ করে পার্শ্ববর্তী মত্ত ভদ্রলোক কাঠটির দিকে ভালো করে দেখে হঠাৎ আমার পেটে একটা খোঁচা দিয়ে বললেন, দাদা একদম ফাঁপা। এ তো তবু রেল স্টেশনের কথা। একবার এক পার্টিতে দেখেছিলাম এক ভদ্রলোক প্রচণ্ড হইহুল্লোড় নাচ গান করছেন। তাঁর স্ত্রী একটু রক্ষণশীলা, তিনিও উপস্থিত, তবে স্বামীর আচরণে রীতিমতো বিব্রতা। তিনি একা একা বাইরের বারান্দায় চলে গেলেন। কিছুক্ষণ পরে স্বামী বেচারির হুঁশ হয়েছে, পার্টিও ভেঙে এসেছে। স্বামী টলতে টলতে গিয়ে দেয়ালে ঠেস দিয়ে স্ত্রীর সামনে দাঁড়িয়ে মাতালের পক্ষে যতটা অনুতপ্ত হওয়া যায় সেই রকম গলায় স্ত্রীর হাত ধরে বললেন, চলো বাড়ি যাই। পত্নী দেবী হাত ছাড়িয়ে নিয়ে ঝংকার দিয়ে উঠলেন, না। মাতাল তখন হাত জোর করে বললেন, দেখুন, কিছু মনে করবেন না, আপনি অনেকটা আমার স্ত্রীর মতন দেখতে, তাই ভুল করেছিলাম, ক্ষমা করবেন। স্ত্রী এবার অগ্নিমূর্তি ধারণ করে বললেন, বদমাইশ মাতাল, সব জায়গায় আমার মুখে কালি দিচ্ছ। তোমার মুখ শিলনোড়া দিয়ে থেতলে দিলে আমার মনে শান্তি হবে। হতভাগ্য মদ্যপ আরও সংকুচিত হয়ে গেলেন। করুণ কণ্ঠে বললেন, দেখুন, আমার দোষ নেবেন না। আপনি যে শুধু আমার স্ত্রীর মতন দেখতে তাই নয়, আপনার কথাবার্তাও হুবহু আমার স্ত্রীর মতন। মাতালের গল্পের শেষ নেই। 32 পুতুল, 40 চোর কিংবা সহস্র এক আরব্য রজনীর চেয়েও দীর্ঘ সেই কথামালা। এই ধুলিমলিন, পাই পয়সা, শাকচচ্চড়ির গোমরামুখ পৃথিবীতে এখনো 2-1টি মজার গল্প মাতালেরাই রচনা করেন। তাঁরা আমাদের নমস্য, তবে দূর থেকে। নমস্কার করার আগে এই গল্পটা আমি বলি। এই গল্পটা আমি দুভাবে শুনেছি। 1, মদের দোকানে দুজন অনেকক্ষণ ধরে মদ খাচ্ছে। শেষে একজন আরেকজনকে বলল, এই তুই আর মদ খাস নে, তোকে কেমন ঝাপসা দেখাচ্ছে। 2 নম্বর গল্প। পার্টিতে এক মহিলার পদপ্রান্তে এসে বসলেন এক মাতাল। তারপর মুগ্ধ কণ্ঠে বললেন, দেখুন,
মদ খেলে আপনাকে বড় সুন্দরী দেখায়। ভদ্রমহিলা লেমনেড খাচ্ছিলেন, বললেন, কিন্তু আমি তো মদ খাচ্ছি না। ভদ্রলোক সংশোধন করে বললেন, না না, আপনার কথা নয়, আমি তো মদ খাচ্ছি। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে লাইক করো, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।